একটা সুন্দর সবুজ জঙ্গল, পাখির ডাক, বাতাসে পাতার শব্দ। এই জঙ্গলে থাকত অনেক প্রাণী, কিন্তু সবচেয়ে পরিচিত ছিল দুজন, খরগোশ আর কচ্ছপ। খরগোশ খুব দ্রুত, খুব গর্বিত। কচ্ছপ ধীর, শান্ত, ধৈর্যশীল। এই জঙ্গলে আমার মতো দ্রুত কেউ নেই। আমি চাইলে বাতাসকেও হারাতে পারি। অন্যান্য প্রাণীরা আরে খরগোশ ভাই, এত অহংকার ভালো না। দ্রুত হওয়া ভালো, কিন্তু ধৈর্য থাকলে তবেই জয় নিশ্চিত। জঙ্গল নীরব হয়ে যায়। খরগোশ বলছে, তুমি আমাকে হারাবে? খরগোশ কচ্ছপকে দৌড়ে হারানোর চ্যালেঞ্জ দেয়। শিয়াল বিচারক হয়। হরিণ স্টার্ট লাইনে দাঁড়ায়। শিয়াল, প্রস্তুত? 1 2 3 দৌড় শুরু। খরগোশ দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যায়। খরগোশ, ও এখনো স্টার্ট লাইনে, একটু ঘুমাই, কি হবে? গাছের নিচে ঘুমি। কচ্ছপ ধীরে হাঁটে, থামে না, পেছনে তাকায় না। কচ্ছপ বলছে, আমি দ্রুত না, কিন্তু আমি থামব না। এ পড়ে স্বপ্নে দেখে সবাই তাকে তালি দিচ্ছে। কচ্ছপ ধীরে হাঁটে, থামে না। ওহ না, কচ্ছপ এক পা, কোথায়? আর এক পা। খরগোশ হঠাৎ জেগে ওঠে। খরগোশ ভয়ে ভয়ে বলে, Go, turtle, ও go! না, কচ্ছপ কোথায়? দৌড়াতে শুরু করে, কিন্তু কচ্ছপ ফিনিশ বিজয়ী লাইনের কাছে। কচ্ছপ। কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে যায়। সবাই উল্লাস করে। শিয়াল, বিজয়ী কচ্ছপ। আমি ভুল করেছি, খরগোশ মাথা নিচু করে। আমাকে ক্ষমা করো। খরগোশ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। কচ্ছপ, শেখাই আসল জয়। এই গল্প আমাদের শেখায়, ধৈর্য আর পরিশ্রম অহংকারের চেয়ে অনেক শক্তিশালী। আপনি কি কচ্ছপের মতো নাকি খরগোশের মতো? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।